এইচএসসি পরীক্ষা শেষ, অ্যাডমিশন যুদ্ধ শুরু। বাট যারা অ্যাডমিশন প্রস্তুতি নিচ্ছে স্টুডেন্টদের মাঝে অনেক বেশি একটা প্রশ্ন আসছে, ভাইয়া আমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছি কিন্তু ব্যাকআপ হিসেবে রিস্ক ফ্রি থাকার জন্য আমি ভার্সিটির প্রিপারেশন নিতে চাই। তো আমার সাথে আছে অপর ভাইয়া এবং অভি ভাইয়া। তো ভাইদের কাছে আমি চলে যাব। ভাইয়া একটা স্টুডেন্ট মেডিকেল ফুল টাইম প্রিপারেশন নিয়েছে এবং ওর ড্রিম পুরোপুরি হচ্ছে মেডিকেল এডমিশন টেস্ট, চিন্তা ধারণা। বাট ভাগ্যের কথা বলা যায় না, তাই রিস্ক ফ্রি থাকার জন্য ভার্সিটির প্রিপারেশন নিবে। তো দাদা আপনি বলবেন ভার্সিটির জন্য ম্যাথটা কিভাবে নিতে পারে, অপর ভাই বলবেন ফিজিক্স, কারণ কেমিস্ট্রি এবং বায়োলজিতে ওদেরকে বিট করার মতো কেউ থাকবে না, এটা আমরাও জানি। ওরা হচ্ছে গেম চেঞ্জার। বাট ফিজিক্স আর ম্যাথে গিয়ে ভার্সিটিতে ওরা কিন্তু আটকে যাবে। সো অভি দাদা আগে বলবেন একটু। আচ্ছা, তো মেডিকেল প্রিপারেশন যারা নেয় তাদের ক্ষেত্রে ভার্সিটি অ্যাডমিশনের সবচেয়ে বাধার সম্মুখীন যেটা হয় সেটা হচ্ছে হায়ার ম্যাথ প্রিপারেশন নিয়ে। তো দেখা যায় যে মোটামুটি 3 থেকে 3.5 মাস এই ডিউরেশনের মেডিকেল কোচিং যখন স্টুডেন্টরা করে, তো কমপ্লিটলি এই ডিউরেশনের টাইমটাতে ওরা ম্যাথ থেকে দূরে থাকে। তো তোমরা এইচএসসি লাইফে যে হায়ার ম্যাথটা প্র্যাকটিস করে আসছো, তো যদি 3 থেকে 3.5 মাস তুমি টোটালি হায়ার ম্যাথ থেকে দূরে থাকো, তখন কিন্তু দেখা যায় যে একদম কমপ্লিটলি তুমি যা পড়ছিলে সেটাও তুমি ভুলে গেছো। তো যদি তোমার মেডিকেলে চান্স না হয়, তো পরবর্তীতে তুমি যখন হায়ার ম্যাথ শুরু করবা, মানে কমপ্লিটলি একদম নতুন করে শুরু করা লাগে, এরকম একটা ফিলিং চলে আসে স্টুডেন্টদের মধ্যে। তো আমি যখন ভার্সিটি লাইফে ছিলাম যখন প্রাইভেট পড়াইতাম, তো মেডিকেল পরবর্তী ম্যাথ অনেক স্টুডেন্ট পড়াইছি। তো দেখা যেত কি যে ওদেরকে একদম ম্যাট্রিক্স পড়াইতে গেলেও একদম জিরো থেকে শুরু করা লাগতো। কারণ বলতো যে ভাই আমি একদম কমপ্লিটলি 3-4 মাস কিচ্ছু করি নাই, যেন আমার প্রিপারেশন পুরো জিরো। তো তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে তুমি যদি ভার্সিটির প্রিপারেশনটা সাথে রাখতে চাও, তো প্রতি সপ্তাহে একদিন তুমি যখন ডেডিকেটেডলি মেডিকেল কোচিং করবা বা মেডিকেল প্রিপারেশন নিবা, তো প্রতি সপ্তাহে একদিন যেন তুমি হায়ার ম্যাথটা দেখো। তো দেখার ক্ষেত্রে কি হবে যে ধরো তুমি প্রতি সপ্তাহে একদিন শুক্রবারে যে কোনো একটা অধ্যায়, তোমাদের ধরো মোট 12টা অধ্যায় আছে হায়ার ম্যাথে, তো 12টা অধ্যায় তুমি যদি প্রতি সপ্তাহে একটা করে দেখো, দেখা যাবে যে 3 মাসে 12টা সপ্তাহ করতেছে। তো প্রতি সপ্তাহে একটা করে হায়ার ম্যাথের অধ্যায় তুমি জাস্ট রিভাইজ দিবা। কিভাবে রিভাইজ দিবা? তুমি এইচএসসি লাইফে যে টপিকগুলো পড়ছো, জাস্ট ওই টপিকগুলো থেকে এমসিকিউ প্র্যাকটিস করবা। যেহেতু সবগুলো ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এমসিকিউই আসে হায়ার ম্যাথে বেশিরভাগ ক্ষেত্রে। তো তুমি প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রত্যেকটা অধ্যায় শুক্রবারে জাস্ট 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টার মতো সময় রাখবা, যে এইচএসসি প্রিপারেশনের সময় তুমি প্রত্যেকটা চ্যাপ্টার যে টপিকগুলো পড়ছো জাস্ট ওই টপিকগুলো এমসিকিউ প্র্যাকটিস করবে। যদি জাস্ট এতটুকু করে রাখতে পারো, তাহলে মেডিকেলে যদি তোমার চান্স হয়ে যায় তাহলে তো খুবই ভালো। বাট যদি মেডিকেল মিস হয়ে যায়, তাহলে পরবর্তীতে তুমি কিন্তু আবার ম্যাথ প্রিপারেশন নেওয়ার জন্য একটু ভালো টাইম পাচ্ছ। বাট তখন কিন্তু আবার তোমার জিরো থেকে শুরু করা লাগতেছে না, তোমার এইচএসসি প্রিপারেশন যেটা ছিল সেটা কিন্তু তোমার অলরেডি মাথায় আছে, কারণ তুমি ওই প্রতি সপ্তাহে একদিন করে কিন্তু রিভাইজ দিয়ে রাখছো। তো তোমাদের উদ্দেশ্যে আমার পরামর্শ এটাই থাকবে যে প্রতি সপ্তাহে ডেডিকেটেডলি তুমি মেডিকেল প্রিপারেশন নাও, জাস্ট সপ্তাহে একদিন যেন তুমি উচ্চতর গণিতের পিছনে সময় ব্যয় করো, তাহলে দেখা যাবে যে যদি মেডিকেল মিস হয়ে যায়, ভার্সিটি অ্যাডমিশনের দৌড়েও তুমি অনেকটা এগিয়ে থাকতে পারবা। তো অপার যদি এখন ফিজিক্সের উদ্দেশ্যে আচ্ছা, তো আমি আমার কথা আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ। সো ফিজিক্স এর ক্ষেত্রেও আমি কয়েকটা জিনিস একটু বলবো। সো প্রথমে আমার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করি, তারপরে আমি বলবো সলিউশনটা কি। সো আমি যে বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম সেই বছর আমার পাশে একজন বসেছিলেন। সো সেই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় খুব সহজ একটা এমসিকিউ আসছিল। একটা ট্রাকের ভর দেওয়া ছিল, বেগ দেওয়া ছিল, জানতে চাইছিল হচ্ছে ভর বেগ কত। তো এটা স্বাভাবিকভাবে একটা 9-10 এর ছেলে মেয়েও পারবে। কিন্তু আমি যেটা খেয়াল করতেছিলাম যে আমার পাশে যেজন বসেছিল সে পুরো দোস্তর মেডিকেল প্রস্তুতি নিয়েছিল এন্ড সে ওই এমসিকিউটা দাগাচ্ছিল না। আমি কিন্তু মেডিকেল ক্যান্ডিডেট ছিলাম না, বাট আমার কাছে খুব খটকা লাগলো যে এটা তো একদম জানা জিনিস, একদম সহজ জিনিস, কেন দাগাচ্ছে না। তো পরে পরীক্ষা শেষে তার সাথে আমার কথা হলো, কথা হওয়ার পর আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা তো একদম সহজ ছিল, বা কেন দাগাইলো না। সো বললো যে আমি মেডিকেলের জন্য এত পড়তেছিলাম যে আমাকে যে ভাইয়ার কাছে পড়ছিলাম তারা বলছিলেন যে ম্যাথ গুলো না দিতে বা না করতে। সো এটার ফলে যেটা হয়েছে যে সহজ ম্যাথটা যেটা সে এতদিন না করতে করতে কনফিডেন্স কিন্তু একদম লো হয়ে গেছে, এন্ড দ্যাটস ওয়াই ওই সহজ এমসিকিউটাও মেডিকেল এক্সামে দেয়নি। তো তারা যখন ভার্সিটিতে এসে ফিজিক্স পার্টিসিপেট করবে তখন কিন্তু স্বাভাবিকভাবেই পারবে না। তো এর জন্য অভির মতন আমারও পরামর্শ হবে যে খেয়াল করে দেখো, তোমরা কিন্তু এইচএসসি অনেক বড় একটা হার্ডেল অলরেডি পার করছো। এইচএসসি কিন্তু অনেক কঠিন টাইপের ম্যাথও তোমরা করছো। এখন কিন্তু ফিজিক্সের জন্য তুমি যদি মেডিকেল এবং ভার্সিটি এই দুইটাকেই শুধু টার্গেট করো, তাহলে কিন্তু তোমার জাস্ট সিঙ্গেল স্টেপ বা ওয়ান স্টেপের যে ফিজিক্স ম্যাথ গুলা হয় সেগুলো দেখলেই হয়। লাইক ধরো একটা ফর্মুলা দেওয়া আছে, একটা ফর্মুলায় 3টা চলক, 3টা চলকের যে কোনো 2টা চলকের মান দেওয়া থাকবে, তৃতীয় চলকের মান জানতে চাইবে। 5টা চলক হইলে 4টা চলকের মান দেওয়া থাকবে, পঞ্চম চলকের মান জানতে চাইবে। এইগুলাই। তাহলে তুমি
মেডিকেল প্রস্তুতি যখন নিচ্ছ তখন তো তুমি বইটা গো থ্রু করতেছোই ফিজিক্সের, এবং সাথে ওই যে ফর্মুলাগুলা, ওই ফর্মুলাগুলা কোনটার পরিচয় কি, এবং তুমি নিজে নিজেকে প্রশ্ন করবা, আচ্ছা আমাকে এই চলকগুলা দিয়ে পঞ্চম চলকটা না দিলে প্রশ্নটা কেমন হতে পারে, জাস্ট মাথায় এটা একবার রিকল করো। তাহলে দেখা যাবে কি যে তুমি এই যে মাথায় একবার আউড়ালা জিনিসটা, এটার ফলে এই প্রবলেমগুলো যদি তোমার ইন কেস সামনে পরীক্ষায় আসে তুমি পারো। আর ভার্সিটি ফিজিক্সের ক্ষেত্রে আমি এতটুকুই বলবো যে এই অংশটা যদি তুমি কভার করতে পারো তাহলে দেখো মেডিকেল এক্সাম কিন্তু আগে হয়, আমরা সবাই জানি ভার্সিটি এক্সামের চেয়েও আগে হয়ে যাবে। তুমি এই জিনিসটা প্র্যাকটিস করলে মেডিকেল প্রস্তুতি নেওয়ার সময় জাস্ট একটা ফর্মুলা পড়ার সময় কোন চলকের পরিচয় কি এবং এই চলক দেওয়া থাকলে এই চলক কিভাবে জানতে যেতে পারে। আর মেডিকেল এক্সাম শেষ হওয়ার পরে যে রিমেনিং টাইমটা পাবা ওই পার্টটাতে তুমি জাস্ট ফিজিক্সের রিটেন যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো ধরো কয়েকটা ক্লাস করলেই হয়ে যাবে। সো তোমরা অসংখ্য রিসোর্স কিন্তু অনলাইনে অলরেডি পাচ্ছ। সো আমার কাছে মনে হয় যারা মেডিকেল টার্গেট নিচ্ছ তারা মেডিকেল পড়াকালীন যে কথাগুলো বললাম সেগুলো ফলো করলে এবং মেডিকেল পরবর্তী সময় রিটেনের জন্য একটু কয়েকটা ক্লাস করলে কিন্তু তার জন্য ভার্সিটি ফিজিক্স একদম সহজ হয়ে যাবে। আর আমাদের কিন্তু গত বছর আমাদের দেখা যে অনেক স্টুডেন্ট মেডিকেল পরীক্ষা তো গত বছর অনেক আগে হয়ে গেছে, সো মেডিকেল পরীক্ষা দেওয়ার পরে আমাদের কাছে ভার্সিটি যখন পড়ছে তারা বলছে যে ভাই আমি কিন্তু ভার্সিটি প্রস্তুতি নেই পরে শুরু করছি এন্ড আমি চান্স পেয়ে গেছি ভার্সিটিতে। তো এটা কিন্তু খুবই কমন একটা ঘটনা। তোমাদের যারা মেডিকেল প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু ভার্সিটি মানে খুবই ভালো করে একটা প্ল্যান বি অপশন হিসেবে আছে। এটুকুই আমার তরফ থেকে তোমাদের প্রতি পরামর্শ। ভাইয়ারা খুব সুন্দরভাবে কিন্তু বলে দিল কিভাবে ফিজিক্স এবং ম্যাথের চিন্তা দূর করতে পারো। আর ভার্সিটিতে এখন যখন থেকে 15টা এমসিকিউ হয়ে গেছে, কেমিস্ট্রিরও কিন্তু ম্যাথ বেশি একটা আসে না, একটা বা দুইটা ম্যাথ আসে, এন্ড একটা বা দুইটা ম্যাথও খুব সিলি ম্যাথ আসে যেগুলো তোমরা এইচএসসি তে দেখবে। এইচএসসি তুমি যদি সবগুলা বোর্ডের প্রশ্নও সলভ করো ওইখানে গ নাম্বার থেকেই দেখবা কমন পেয়ে যাচ্ছে আর কি। তো এত কমন টাইপ থেকে প্রশ্ন আসে, তো ভয় পাওয়ার কিছু নাই। বাট যে জিনিসটা দরকার শুরু থেকে ধারাবাহিকতা, এটা অভিভাবক ফোকাস করছে, অপর ভাইও ফোকাস করছে। মানে তুমি প্রথম সপ্তাহ থেকে একদিন বা 2 দিন ফিজিক্সের ম্যাথমেটিক্যাল পার্ট গুলোর জন্য রাখবা। আশা করি এটা তো তোমার জন্য কঠিন হবে না, কারণ তুমি অলরেডি কিন্তু এইচএসসি লাইফে এর থেকে আরো বেশি পরিশ্রম করে আসছো। তো সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ পরবর্তীতে তোমরা কোন দুশ্চিন্তায় ভুগছো বা কোন টপিক নিয়ে আমরা সলিউশন দিলে ভালো হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো। এবং এসিএস এর সবগুলাই কিন্তু এডমিশন প্রোগ্রাম আমাদের আছে, আমাদের ইঞ্জিনিয়ারিং, আমাদের ভার্সিটি, মেডিকেল, যেটাই তোমার হেল্প লাগে আমরা কিন্তু এসিএস সর্বদা তোমার পাশে আছি।